আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাসটা হচ্ছে সবার জন্য উন্মুক্ত ছিল প্রিপোজিশনের উপরে। ডয়েচ প্রিপোজিশন যেগুলা, অনেকগুলা ক্যাটাগরি প্রিপোজিশন আছে যেগুলাতে স্টুডেন্টরা একটু কনফিউজড হয়ে যান। আমাদের অনেক পুরান স্টুডেন্টও এরকমটা মত প্রকাশ করছেন যে প্রিপোজিশনগুলো একই প্রিপোজিশন বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন রকম কেস নিচ্ছে, বিভিন্নভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে, অর্থ কি বোঝাচ্ছে এগুলো নিয়ে ওরা সবাই কনফিউজড। তো এই জন্য আমাদের সিদ্ধান্ত ছিল একটা যে সব জার্মান প্রিপোজিশনের উপরে একটা ক্লাস নেওয়া, মাস্টার ক্লাস বা একটা লং ক্লাস 1 থেকে 1.5 ঘন্টার, যেটার মাধ্যমে আমরা সবগুলা ক্যাটাগরি প্রিপোজিশন নিয়ে একসাথে আলোচনা করতে পারি। তাহলে সবাই একটা ওভারভিউ পাবেন, এরপর ডিসাইড করতে পারবেন যে কোনটা কোন কারণে হচ্ছে। তো সেই জন্যই আজকে আমরা ক্লাসটা রাখছি, এবং এই ক্লাসটা কোর্সের বাহিরে একটা এডিশনাল ক্লাস হিসেবে, তাই সবাইকে ইনভাইট করছি যেন ক্লাসটাতে জয়েন করতে পারেন। তো ক্লাসটা শুরু করার আগে একটু বলে নেই, আজকে এটা কোনো ডেমো ক্লাস না। চাইলে আপনারা ডেমো ক্লাস হিসেবে ধরতে পারেন, যেহেতু আমি ক্লাস করাবো আপনাদেরকে 1A to B1 কোর্সগুলোতে। সো আমার পড়ার স্টাইল দেখতে পারবেন, আমাদের স্কুলের কোর্স মেটেরিয়ালসগুলোও দেখতে পারেন। বাট এইটা যারা A1 লেভেলে আছেন তারা হয়তো সবকিছু বুঝবেন না, কারণ সেন্টেন্স যদি A2 লেভেলের গ্রামার থাকে তাহলে A1 এর যারা আছেন তারা হয়তো বুঝবেন না, বা A2 তেও যারা শুরু করছেন মাত্র হয়তো কিছু জিনিস না বুঝতে পারেন। বাট যারা A2 শেষ করে ফেলছেন বা B1 করতেছেন তারা অবশ্যই বুঝবেন ইনশাল্লাহ। টপিক হচ্ছে আমাদের প্রিপোজিশন, মানে হচ্ছে বাংলাতে যেটাকে আমরা অব্যয় বলি। তো প্রিপোজিশনে আমরা আজকে কি কি পড়বো দেখি একটু। আমরা আজকে অনেকগুলা ক্যাটাগরির প্রিপোজিশন পড়বো। এর মধ্যে ফার্স্ট আছে হচ্ছে টেম্পোরালে প্রিপোজিশন, যেগুলা সময় নিয়ে কথা বলে। দেন হচ্ছে লোকালে প্রিপোজিশন, যেগুলা স্থান নিয়ে কথা বলে। আমরা অনেকগুলা প্রিপোজিশন পড়ছিলাম, ইন, তারপর সু, তারপর নাহ, এই ধরনের আরো অনেকগুলো প্রিপোজিশন সময় নিয়ে যে প্রিপোজিশন গুলা ছিল, যেমন আম, ইম, এরকম আরো ছিল না, জাইট, তারপর ফন, বিস, আপ, এই ধরনের সময় সম্পর্কিত এগুলা। তারপর লোকালে প্রিপোজিশনের মধ্যে কিছু আছে আকুজাটিভের কাজ করে, আবার কিছু আছে ডাটিভের কাজ করে। দেন আমরা তার পাশাপাশি গেনিটিভ কি দুইটা প্রিপোজিশন আছে, ওই প্রিপোজিশন গুলাও পড়ে ফেলবো একসাথে। যেহেতু আকুজাটিভ তার নিজেরই অনেকগুলো আকুজাটিভ প্রিপোজিশন আছে, ওইগুলো একসাথে পড়ে ফেলবো। এটার ভিতরেই লোকালে প্রিপোজিশন যেগুলো পড়বো ওইগুলো আমরা আলাদা করে ডিসক্রাইব করবো। সিমিলারলি আমরা তিনোটা কেজের যে প্রিপোজিশন গুলো আছে ওইগুলো পড়বো। তারপর কিছু আছে ভেক্সেল প্রিপোজিশন, যেগুলো আকুজাটিভেরও কাজ করে ডাটিভেরও কাজ করে, ওই প্রিপোজিশন গুলাও দেখবো। দেন লাস্ট যে আইটেমটা সেটা হচ্ছে রিস্টুংস প্রিপোজিশন, মানে দিক নির্দেশক যে প্রিপোজিশন গুলা, ওই প্রিপোজিশন গুলা পড়বো। আর কিছু আছে কিছু ভার্বের সাথে স্পেসিফিক প্রিপোজিশন বসে, এগুলার কোনো রুলস নাই, ডিরেক্ট ভার্বের সাথে সে ম্যাচ করে করে বসে। ওই ভার্ব গুলো আমরা দেখবো, ওই ভার্বের লিস্ট গুলো আমরা আমাদের স্টুডেন্টদেরকে অলরেডি দিয়ে দিছি, সব শিটে আমাদের স্টুডেন্টের কাছে দেওয়া আছে। বাট আজকে আমরা সবগুলাকে একসাথে কম্বাইন করে একটা ক্লাস দেখবো, যেন সব প্রিপোজিশন একসাথে বোঝা যায় এটা। তো তার আগে আপনাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের স্কুল থেকে নেক্সট মাসে দুইটা নতুন ব্যাচ শুরু হচ্ছে। একটা হচ্ছে A1 ইন্টেন্সিভ কোর্স, যেটা শুরু হবে হচ্ছে 11 অক্টোবর থেকে। 2 মাসের ইন্টেন্সিভ কোর্স, সপ্তাহে শনি, সোম এবং বুধ এই 3 দিন ক্লাস হবে, বাংলাদেশ সময় রাত 9টা থেকে 11টা পর্যন্ত। আর আরেকটা হচ্ছে A2 কোর্স, ওইটা হচ্ছে 12 অক্টোবর থেকে শুরু হবে। দুইটা প্যারালালি শুরু হবে আমাদের, প্রতি 2 মাসেই দুইটা করে A1 আর A2 ব্যাচ শুরু হয় না এটা। তো A1 এর কোর্স ফি 6,500 টাকা, A2 8,500 টাকা। আর যারা একসাথে কোর্স দুইটা নিতে চান তাদের জন্য এই A2 কোর্সের উপর 1,000 টাকা ডিসকাউন্ট আছে। সো দুইটা মিলে 14,000 টাকা পড়বে এটা। তো যারা যে আগ্রহী যোগাযোগ করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমাদের ফেসবুক পেজেও মেসেজ করতে পারবেন। আমাদের যেই টপিক প্রিপোজিশন, ওইটা আসলে কি? প্রিপোজিশনটা হচ্ছে এমন কিছু শব্দ যেগুলা নিজে চেঞ্জ হয় না, কিন্তু সে বাক্যে নাউন বা প্রোনাউন অথবা কিছু নাউনের গোষ্ঠী থাকে। গোষ্ঠী বলতে হচ্ছে একাধিক ফ্রেজের মতো একাধিক কিছু শব্দ মিলে যখন একটা নাউন হিসেবে কাজ করে, তো ওই রকম গ্রুপটার সাথে আগে বসে বাক্যে অন্য অংশের সাথে তার সম্পর্কটা স্থাপন করে বা অর্থটা আরেকটু ক্লিয়ার করে। একটা এক্সাম্পল দিলে বুঝবেন। তার আগে আমরা দেখি যে প্রিপোজিশন আসলে কি করে বা কি বলে। তো আমরা যখন প্রশ্ন করব যে কোথায়, আমি ধরেন বললাম যে ইস ভুনে ইন ঢাকা, আমি ঢাকায় বাস করি। তাহলে এখানে প্রিপোজিশন কোনটা বলেন তো?
ইন ইন ইনটা ইন প্রিপোজিশন। তাহলে এই ইনটা দিয়ে কি হয়েছে, আমি যদি ইনটা না দিতাম, ইস ভুনে ঢাকা, আমি ঢাকা বাস করি, অর্থ কিন্তু ক্লিয়ার না বা স্পষ্ট না। আমি ঢাকা বাস করি, অর্থ কিন্তু সুন্দর করে মিলে নাই, যে ঢাকা মিলে নাই, এই অংশের সাথে এই বাকি অংশটার সম্পর্ক স্থাপন হয় নাই। আমি যদি বলি আমি ঢাকায় বাস করি অথবা ঢাকাতে বাস করি, এই যে আলাদা একটা অংশ আসছে বাংলাতে সাফিক্স হিসেবে, এইটাই ডয়েছে, এই যে প্রিপোজিশনটা ইন, ওই ইন প্রিপোজিশনটাই এই অর্থটাকে আরেকটু স্পষ্ট করে দিছে। তো এই জন্যই আমরা প্রিপোজিশনগুলো ইউজ করি, এবং প্রিপোজিশনগুলো সবসময় নাউন বা প্রনাউনের আগে বসে। তো প্রিপোজিশন ইউজ করলে আমরা কি আনসার পাই, আমি যদি জিজ্ঞেস করি আমি কোথায় বাস করি, আমি ঢাকায় বাস করি, এই কোথায় বলে দেয়, কখন সময়টা বলে দেয়। আমি যদি বলি আজকে আমাদের ক্লাস বাংলাদেশ সময় 9টায় শুরু হবে, এই যে 9টায়, উম আইনুন সোয়ানসিস ওয়া, তাই না? বাংলা জার্মান ভাষায় যখন আমরা সময় বলি তখন 24 ঘন্টাটা কাউন্ট করি ইন অফিসিয়াল সাইটে, মানে অফিসিয়াল যে সময়টা 24 ঘন্টায় ধরে, তাহলে 9টা মানে হচ্ছে 21টা। তো 21টাকে আমরা বলি আইনুন সোয়ানসিস ওয়া। তাহলে এই যে উমটা হচ্ছে এত টাই, ওই যে টার পরে একটা এ লাগে টাই, ওইটাই হচ্ছে আমার এটা। তাহলে এটা একটা সময়ও বলে দেয় প্রিপোজিশনটা। আবার কিভাবে, যদি প্রশ্ন করি যে আমি বাসে করে ঢাকায় যাচ্ছি, আমি কিভাবে ঢাকায় যাচ্ছি, বাসে করে, মিট, এই যে মিট প্রিপোজিশনটা ইউজ হয়, মিট মানে সাথে বা করে। তাহলে প্রিপোজিশন আমাদেরকে এই প্রশ্নগুলার উত্তর দেই, এটা হচ্ছে আমাদের প্রিপোজিশনের ইউজটা। তো এখন প্রিপোজিশনের কিছু বৈশিষ্ট্য আছে। কি কি বৈশিষ্ট্য? সেটা হচ্ছে প্রিপোজিশন নিজে পরিবর্তন হয় না, সে কখনো চেঞ্জ হয় না, সে যেমন এমনই থাকে। প্রিপোজিশন যেমন আমরা ডয়েচ যখন শিখছি, আমরা এ1এও দেখছি ভার্বের ইন্ডিং গুলা চেঞ্জ হয়, ভার্ব কনজুগেশন বলছিলাম আমরা এটা। আর্টিকেল গুলাও চেঞ্জ হচ্ছে, এক এক কেজে এক এক রকম আর্টিকেল হচ্ছে। মাস্কুলিনে যদি নমিনেটিভে দেয়া হয়, এটা আকুজাটিভে ড্যান হয়ে যাচ্ছিল, ডাটিভে ড্যাম হয়ে যাচ্ছিল, চেঞ্জ হচ্ছে। আবার এ2তে যারা পড়ছেন তারা দেখছেন যে অ্যাডজেক্টিভ ইন্ডুং গুলা চেঞ্জ হয়। আমি যদি বলি গুড, গুডটা কখনো গুটেন হচ্ছে, কখনো গুটে হচ্ছে, কখনো গুটেম হচ্ছে, গুটেম হয় না যদিও। তো গুটে আর গুটেন আমরা দেখছি, গুটেন মর্গেন, গুটে নাখট, তাহলে ইন্ডিং এ চেঞ্জ হচ্ছে। ক্লাইন থেকে আমি যদি ক্লাইন বলি হচ্ছে ছোট, ক্লাইনেন, মানে এটা অ্যাকুজাটিভ কেসে আবার ক্লাইনেম হইতে পারে। তো এই চেঞ্জ হয়, কিন্তু প্রিপোজিশন নিজে কখনো চেঞ্জ হয় না। প্রিপোজিশন যে শব্দের আগে বসে সেটার কাজুস মানে কেস, যেগুলো আমরা শিখছিলাম নমিনেটিভ, অ্যাকুজাটিভ, ডাটিভ, গেনিটিভ, 4টা কেস ছিল ডয়েছে, ওইগুলার যেই নাউন বা প্রোনাউনের আগে বসে তার কেস অনেক সময় নির্ধারণ করে দেয়। যেমন কিছু প্রিপোজিশন আছে সে অ্যাকুজাটিভ হিসেবে কাজ করে, তাহলে তারপরে আমরা যা বসাবো, যদি আর্টিকেল বসাই অ্যাকুজাটিভ আর্টিকেল বসাই, যদি অ্যাডজেক্টিভ বসাই অ্যাডজেক্টিভের ইন্ডুংটা অ্যাকুজাটিভের ইন্ডুং বসাই। আবার কিছু আছে ডাটিভ, কিছু আছে গেনিটিভ, এগুলার কাজ করে, ওগুলো আমরা দেখবো যে সবগুলো প্রিপোজিশন দেখবো কোন কেসে কি রকম হয়। আর 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রিপোজিশন ছাড়া বাক্য অনেক সময় অসম্পূর্ণ বা অস্পষ্ট হয়। এই যে প্রথমেই বলছিলাম যে আমি ঢাকায় বাস করি, তাহলে এখানে যদি ইনটা বাদ দিয়ে দেই তাহলে সব সেন্টেন্সটা হচ্ছে আমি ঢাকা বাস করি, মিলে না, তার মানে অস্পষ্টতা থেকে যায় বা অসম্পূর্ণ রয়ে যায় সেন্টেন্সটা। এই জন্য প্রিপোজিশন আমরা ইউজ করি। তো দেখলাম আমরা প্রিপোজিশনটা কি, প্রিপোজিশন আমরা কেন ইউজ করি এবং প্রিপোজিশনের বৈশিষ্ট্যগুলা কি। তো এখন থেকে শুরু করি যে বিভিন্ন ক্যাটাগরির যে প্রিপোজিশন আছে ওইগুলা, অনেকগুলা প্রিপোজিশন আজকে পড়বো, আপনারা ভয় পাবেন না, একটু ধৈর্য ধরে থাকবেন, যেহেতু সব ধরনের প্রিপোজিশন একসাথে একটা ক্লাসে চলে আসছে এবং অন্য কোনো টপিক নাই, একই টপিক ক্লাস পর্যন্ত আজকে পড়াবো। হয়তো একটু বোরিং লাগতে পারে, বাট আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ হবে, ক্লাসটা আপনাদের কাজে দিবে আশা করি। সো লাস্ট পর্যন্ত থাকেন। একটা এক্সাম্পল দেই, দাস ইস্ট, এইটা হলো ফুয়া ডিশ, তোমার জন্য। এখানে বলেন তো প্রিপোজিশন কোনটা? ফুয়া। ফোয়া যে ওটা ফুয়া। প্রিপোজিশন। তাহলে এই ফুয়াটা প্রিপোজিশন বসার কারণে এখানে ডিশ শব্দের অর্থ কি হইল? ডিশটা তোমার। কোত্থেকে আসছে? তার নমিনেটিভ তোমার। ফর্ম ডু ছিল না? ডু জি। মানে হচ্ছে তুমি। এখন এই প্রিপোজিশনটা এটা কিন্তু একটা আকুজাটিভ প্রিপোজিশন, এই জন্য ডু এর আকুজাটিভ ফর্ম কি? ডিশ না? ইস। ডিশ। তাহলে তুমি থেকে হয়ে গেছে তোমার।
অর্থটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে বাক্যের সাথে মিলল। দাস ইস্ট, এটা হলো ফয়দিস, তোমার জন্য। তাহলে এই যে তোমার, তুমি থেকে তোমার হয়ে গেছে, অর্থ চেঞ্জ করে দিছে, বাক্যের সাথে অন্য অংশের সম্পর্ক স্থাপন করছে, এবং এই যে তার কেসটা, এটা অ্যাকুজাটিভ কেস, তার কেসটাও কিন্তু নির্ধারণ করে দিছে। তাহলে প্রিপোজিশন একসাথে অনেকগুলা কাজ করে দেয়। এখানে প্রিপোজিশনের বৈশিষ্ট্যগুলো বলছিলাম। তো সে নিজে চেঞ্জ হবে না, কিন্তু সে যে নাউন বা প্রনাউনের আগে বসবে তার কেস অনেক সময় নির্ধারণ করে দেয়, বাক্যের অর্থটা ক্লিয়ার করে দেয়, এরকম কাজগুলা সে করে। আরেকটা এক্সাম্পল দেখি, ইস ফারে মিট ড্যাম সুগ, আমি ট্রেনে করে যাচ্ছি। তাহলে সুগ, দেয়া সুগটা কি হয়ে গেছে, এখন ড্যাম হয়ে গেছে না? কেন ড্যাম হয়েছে বলুন তো? মিট, ডার্টিভ কেস এটা। মিটের জন্য, মিটের জন্য এটা ডাটিভ কেস। হচ্ছে তার ডাটিভ প্রিপোজিশন, তাই না? ডাটিভ প্রিপোজিশন, এই জন্য সে পরে দেয়া সুখটা কি হয়ে গেছে, দেম সুখ হয়ে গেছে। আমরা জানি দেয়া থেকে কি হয়ে যায়, ডাটিভে দেম হয়ে যায়। তাহলে আমি ট্রেনে করে, ট্রেন, শুধু ট্রেন এই শব্দটার সাথে একটা একার অ্যাড হয়ে গেছে, ট্রেনে করে যাচ্ছি, মিট দেম সুখ, এই মিটটার কারণে। তাহলে আমার সেন্টেন্সটাকে আরেকটু স্পষ্ট করলো। তো ফার্স্ট যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে টেম্পোরালে প্রিপোজিশন। টেম্পোরালে মানে হচ্ছে সময় সম্পর্কিত। আমরা যখন সময় নিয়ে কথা বলি তখন অনেক ধরনের প্রিপোজিশন ইউজ করি। এই প্রিপোজিশনের মধ্যে কিছু আছে অ্যাকুজাটিভ কেসে কাজ করে, কিছু আছে ডাটিভ, আবার কিছু আছে নিজেই একা একা বসতে পারে। তো আমরা দেখি যে কোন কোন প্রিপোজিশনগুলো টেম্পোরাল প্রিপোজিশন হিসেবে কাজ করে। আপনারা পুরো ক্লাসের সময় দেখবেন যে একই প্রিপোজিশন বিভিন্ন ক্যাটাগরিতে পড়তেছে। যেমন ইন প্রিপোজিশনটা, এইটা আমার দিক বোঝানোর জন্য হচ্ছে, এটা আমার লোকেশন বোঝানোর জন্য হচ্ছে, এটা অ্যাকুজাটিভে হচ্ছে, ডাটিভে হচ্ছে। বিভিন্ন সময় একই প্রিপোজিশন বিভিন্ন ক্যাটাগরির কাজ করে। এটাতে কনফিউজড হবে না, যখন আমাদের যেই প্রয়োজন হয় ওই ধরনের প্রিপোজিশন বসাবো। এটার ক্যাটাগরি কোনটা বা এটার নাম কি ওইটা আমার না জানা থাকলেও চলবে, যদি আপনি এটার ইউজটা বুঝতে পারেন। তো দেখা যাবে যে একই ক্যাটাগরিতে বারবার, একাধিক ক্যাটাগরিতে একই প্রিপোজিশন বারবার আসতেছে, সো এটা কোনো সমস্যা না। যখন যেটা অর্থ অনুযায়ী এবং পরিস্থিতি অনুযায়ী যেটা মিলবে সেটা বসাই দিলেই হবে। ফার্স্টে দেখবো আমরা হচ্ছে যেটা, এখানে সবগুলা টেম্পোরালে প্রিপোজিশন একসাথে দেওয়া আছে। আম, ইম, ফন, বিস, আপ, ফুয়া, নাখ, জাইট, ফুয়া, এটা যে সুইশন, আর হচ্ছে উবা। এখানের মধ্যে আমরা এইগুলা বেশিরভাগই ইউজ করি, এই সবগুলাই কিন্তু মোটামুটি ইউজ করি। তো কোনটা কখন ইউজ করব, এটার বাংলাতে বলা আছে যে কোন সিচুয়েশন গুলাতে, আর এটার কেস কোনটা নিবে সেটাও দেওয়া আছে। তো এত কিছু আমাদের জানা লাগবে না, আমরা এটার ইউজটা বুঝে ফেললেই হবে। আমরা অনেকগুলো এক্সাম্পল দেখবো প্রতিটা দিয়ে, তাহলে বুঝতে পারবো। তো সংক্ষেপে বলি, যে প্রিপোজিশনটা, এইটা একটা নির্দিষ্ট সময় বলার জন্য ব্যবহৃত। যেমন আমি বলি এখন কয়টা বাজে, 20 পেট ইস্টেস, এখন কয়টা বাজে, আমি বললাম যে এস ইস্ট, আমি ধরেন সুলফওয়া। এখন আমি জিজ্ঞেস করলাম যে ভান বিগিন্ট দেয়া উনটারিস্ট, কখন ক্লাসটা শুরু হবে, দেয়া উনটারিস্ট বিগিন্ট আমি বললাম যে সুলফুয়া, আমি এই ক্লাসটা শুরু হবে 12টা বাজে। তাহলে এই যে সুলফুয়া একটা নির্দিষ্ট সময় বলার জন্য আমার প্রিপোজিশনটা আসে। আমি বলি যে তুমি ঢাকায় কয়টা বাজে যাবা, আমি বললাম যে আমি এলফুয়া 11টা বাজে যাব। অথবা আমি বললাম যে পরীক্ষাটা কখন শুরু হয়, পরীক্ষাটা ধরেন সকাল 10টায় বাজে শুরু হয়, সিন ওয়া। তাহলে নির্দিষ্ট একটা ঘড়ির সময় বোঝানোর জন্য টা ইউজ হয়। আমটা ইউজ হয় হচ্ছে একটা দিন বা দিনের একটা অংশের ক্ষেত্রে। যেমন আমি যদি বলি জনটাক, জনটাক মানে কি, রবিবার না? তাহলে আমি বলবো যে আম জনটাক, আমি আমি কখন ধরেন বেড়াতে যাব, আমি রবিবারে বেড়াতে যাব, তাহলে আম জংটাক একটা দিন। অথবা দিনের অনেক অংশ থাকে না, আমরা দেখছিলাম যে মর্গেন মানে সকাল, তারপর নাকমিটাক, ফুয়ামিটাক, মিটাক, ফুয়ামিটাক, মিটাক, নাকমিটাক, তারপর আমাদের থাকতে পারে আবেন্ট সন্ধ্যা, তারপর থাকতে পারে নাক্ট। তাহলে একটা দিনের যে অনেকগুলা অংশ থাকে, ওই দিনের অংশগুলা বা ক্ষণগুলা, মুহূর্তগুলাকেও আমরা যখন রিপ্রেজেন্ট করব তখন আমরা প্রিপোজিশনটা ইউজ করব। তাহলে দিন
বা বার অথবা দিনের বিশেষ সময় বুঝাইতে গেলে আমরা আম প্রিপোজিশনটা ইউজ করব। ইম ইউজ করব হচ্ছে আরো বড় সময়গুলা, যেমন মাস, ঋতু, বছর, সিজন, যেগুলা ওইগুলার ক্ষেত্রে আমরা ইম প্রিপোজিশনটা ইউজ করব। ফন আর বিস ইউজ করব ধরেন একটা সময় শুরু থেকে শেষ সময়টা পর্যন্ত বুঝাইতে। আমি বললাম যে আজকে ক্লাস কয়টা থেকে কয়টা পর্যন্ত চলবে, আমি বললাম যে আজকে ক্লাস 9টা থেকে 10টা পর্যন্ত চলবে, তাহলে 9টা থেকে ফন 9 Uhr bis ধরেন সিন ওয়া, এরকম বললাম। তাহলে শুরুর সময় আর শেষ সময়টা এই দুইটা একসাথে বোঝানোর ক্ষেত্রে আমরা ফন আর বিস ইউজ করি, দুইটা প্রিপোজিশন। আর একটা প্রিপোজিশন আছে আব, আব মানে থেকে। এই থেকেটা আর এই ফনের থেকেটার মধ্যে একটা পার্থক্য আছে, একটু পরে দেখাবো। ফুয়া মানে হচ্ছে পূর্বে বা আগে। আমি বললাম যে 2 বছর আগে আমি এখানে বাস করতাম, এরকম আগে কোন একটা সময়ের আগে বোঝানোর জন্য। নাখ মানে পরে। আমি বললাম যে ক্লাসের পরে ভিডিও রেকর্ডিংটা আমি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব, তাহলে ক্লাসের পরে, এই যে পরে নাখটা। জাইট মানে ধরে বা থেকে। আমি বললাম যে আমি 6 বছর ধরে জার্মানিতে বাস করি, তাহলে জাইট ধরে, 6 বছর ধরে। ফুয়া মানে হচ্ছে জন্য। আমি কই দিনের জন্য মিউনিক বেড়াতে যাচ্ছি, আমি 2 সপ্তাহের জন্য মিউনিক বেড়াতে যাচ্ছি, এই যে সপ্তাহ সময়। এই ফুয়াটা আবার অ্যাকুজেটিভ প্রিপোজিশন হিসেবেও কাজ করে। ফুয়া মানে হচ্ছে জন্য। তাহলে কার জন্য এই উপহারটা, কার জন্য এই উপহারটা? আমার ভাইয়ের জন্য। ওই জন্য আবার আরেক ক্যাটাগরিতে চলে গেছে, ওইটা আমরা আরেকটা ক্যাটাগরিতে দেখব। এইখানে আমরা দেখতেছি শুধু টেম্পোরালে প্রিপোজিশন, সময় সম্পর্কিত। তো এই ফুয়াটা যখন সময়ের ক্ষেত্রে ইউজ হয় তখন সেইটা একটা কত দিন বা কত সময় ওইটা রিপ্রেজেন্ট করে। সুইশন মানে বিটুইন, মাঝে। আমি বললাম যে আমি 10টা থেকে 12টার মাঝে লাঞ্চ করি, 10টা থেকে 12টার মাঝে কোনো এক সময়, তাহলে সুইশন বিটুইন, মাঝে। আর উবা মানে হচ্ছে ওভার, মানে বেশি। আমি বললাম যে আমি 1 ঘন্টারও বেশি সময় তোমার জন্য ওয়েট করতেছি, তাহলে 1 ঘন্টারও বেশি সময়। তাহলে এই যে বেশিটা, এটা হচ্ছে উবা। এগুলা আবার লোকাল প্রিপোজিশন হিসেবেও কাজ করে, এক একটা ক্যাটাগরিতে এক এক ধরনের ইউজটা দেখবো। তো আমরা একটা একটা করে দেখি। হচ্ছে আমরা বলছিলাম যে একটা ঘড়ির কাটার সময়, যেটা এটা আমি বললাম যে দেয়া কোর্স বেগিন্ট আরম্ভ হবে সিন ওয়া 10টা বাজে বা 10টায় শুরু হয়। তাহলে এখানে বেগিন্ট এই ভাবটা কোন ভাব থেকে আসছে বলেন তো? বেগিনেন। বেগিনিং থেকে আসছে। বেগিনেন হ্যাঁ থেকে। জি। এই যে দেয়া কোর্স থার্ড পারসন সিঙ্গুলার, এজন্য আমরা ইএন ফর্মটা বাদ, যে এখানে আমার কি হয়েছে, ইন্ডিংটা আমার টি আসছে। তাহলে কি বেগিন্ট করে? সিন ওয়া, কোর্সটা শুরু হবে 10টা বাজে। ইস গিহে আমি যাই, জিবেন ওয়া স্লাফেন আমি 7টা বাজে ঘুমাতে যাই। তাহলে এই যে ঘড়ির সময়টা, এই নির্দিষ্ট সময় বোঝানোর জন্য আমরা প্রিপোজিশন ইউজ করব হচ্ছে কেউ যদি না বুঝেন জিজ্ঞেস করেন, বাট আপনাদের প্রশ্নগুলো অবশ্যই প্রিপোজিশন সম্পর্কিত হবে এবং যে টপিকটা পড়াচ্ছে ওইটা নিয়ে করেন, না নয়তো সবার প্রশ্ন উত্তর দিতে গেলে ক্লাস করাইতে পারবো না। সো সেটা হচ্ছে একটা ঘড়ির কাটার সময় বা নির্দিষ্ট সময়টা বোঝানোর জন্য ইউজ। এর আরো একটা ইউজ আছে, ওইটা পরে দেখব। পরে হচ্ছে আমটা বলছিলাম যে দিন বা দিনের একটা নির্দিষ্ট ক্ষণ বোঝানোর জন্য ইউজ হয়। তাহলে আমি বলতে পারি মন্টাগ হাবে ইস ডয়েচ কোর্স, সোমবারে আমার জার্মান ক্লাস আছে। তাহলে এই যে দিনটা বোঝানোর জন্য আমি আমটা ইউজ করলাম। আবার দিনের একটা সময় বোঝানোর জন্য, যেমন আবেন্ড মানে সন্ধ্যা, তাহলে আবেন্ড সন্ধ্যায়, লেজে ইস আইন বুক আমি একটা বই পড়ি। তাহলে এখানে ইসটা পরে চলে গেল কেন দুইটা সেন্টেন্সে বলেন তো? ভার্বের পজিশন সবসময় 2 নম্বরে ভার্ব থাকে, হচ্ছে তাই। ভার্ব হচ্ছে আগের পজিশন থাকে ভার্ব। আর এক্স্যাক্টলি। নিতে পারে তো। তাহলে আমাদের হাউফজার্সে সবসময় 2 নম্বর পজিশনে ভার্ব রাখতে হবে। এজন্য আমি শুরুতে যখন সময়টা বলে দিছি 2 নম্বর পজিশনে ভার্ব রাখার জন্য নমিনেটিভটা আমার পরে নিতে হয়েছে, আমার নিতে বাধ্য হয়েছে, এজন্য আমার এটা চলে আসলো। 3 নম্বর হচ্ছে ইম। ইমটা আরেকটু বড় সময়, যেগুলা যেমন মাস, ঋতু, সিজন বা কোয়ার্টার, বছর। আমি বললাম যে 2024-এ আমি কিছু একটা করছি, 2024 মানে পুরা সালটাকে বুঝাইছি, 2024 সাল। তারপর আমি বললাম যে ভাইয়া জানুয়ারিতে। বলেন। ভাইয়া একটা কোশ্চেন ছিল ভাই। দিন হচ্ছে আম বসে, কিন্তু যখন 2-3টা দিন বা 7টা দিন মিলে যখন একটা ভকেন দেওয়া হয় তখন এটার আগে কি বসাবো? ওয়াকেন ইন ডে তো 2 দিনে হয়, আপনি যদি ওয়াকেন ইন ডে বলেন তাহলে এখানে ওয়াকেন ইন ডে বলবেন। ছোট সময়, এটা আরো বড়তে গেছে না, মাসের আগে পর্যন্ত আপনি এটাকে আমটা ইউজ করতে পারেন।
আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ঠিক আছে। তো ইম হচ্ছে আমরা মাসের ক্ষেত্রে ইউজ করব, এই যে আমরা বলি না আম ওয়াকেনিন্ডে তো এখানে কোন কোন বার আছে? জামস্টাক আর জনতা। হচ্ছে জনটাক, তাই না? 2 দিন আছে, 2 দিন আছে, তাহলে এই যে 2 দিনকেও আমরা আম দিয়ে ইউজ করব। পরে বলতেছি ইম মাস বা ঋতু। আমি বললাম যে ইম ইয়ানুয়া, মানে জানুয়ারিতে ইস্ট এজিয়া কাল্ট, জানুয়ারিতে অনেক ঠান্ডা থাকে, ঠান্ডা। অথবা এই যে জানুয়ারি পুরো একটা মাস ইয়ানুয়া। অথবা ইম জমা, জমা মানে গ্রীষ্মকাল, গ্রীষ্মকাল তো কয়েক মাসে হবে, মাইকগুলো অফ করে দিয়েন। ইম জমা ফারেন ভিয়া না হিস্পানিয়ান, সামারে আমরা স্পেন স্পেন যাত্রা করব বা স্পেন যাব। তাহলে এই যে জমা, এইটা কয়েক মাসে একসাথে, এই জন্য আমরা এখানে ইম প্রিপোজিশনটা ইউজ করলাম। এটা তিনটা বুঝতে পারছেন পার্থক্য? জি ভাইয়া বুঝছি। জি ভাইয়া। ওকে। তারপর আরো কতগুলা আছে টেম্পোরাল প্রিপোজিশন, অনেকগুলা, প্রায় আজকে আমরা 4 4 8 11টা টেম্পোরাল প্রিপোজিশন দেখবো, ধৈর্য হারা হবেন না। ফন আর বিস, ফন মানে থেকে, বিস মানে পর্যন্ত। আমি বললাম যে 9টা থেকে 11টা পর্যন্ত আমার ক্লাসটা চলবে। তাহলে দেয়া unterricht ist von 9 bis 11 অথবা দেয়া unterricht ক্লাসটা চলবে, দাওয়া আমি বলতে পারি দাওয়াত মানে স্থায়ী হবে ফন 9 bis 11, 9টা থেকে 11টা পর্যন্ত। তাহলে শুরুর সময়টার ক্ষেত্রে আমরা ফোন ইউজ করব, আর শেষ সময়টার ক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে বিস। ফোন মানে থেকে, বিস মানে পর্যন্ত, তাহলে এতটা থেকে এতটা পর্যন্ত। ইস ভার্টে আমি অপেক্ষা করছি বা করি, ফন মন্টাগ বিস ফ্রাইটাগ, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত আমি অপেক্ষা করছি। তাহলে এখানে আমি শুরুর সময়টা আর এন্ডিং টাইমটা দুটোটাই জানি, এজন্য আমরা ফন আর বিস ইউজ করব। এখন কখন আব ইউজ করব? আব মানেও তো থেকে, আমি বললাম যে আমি 10টা থেকে তোমার জন্য অপেক্ষা করছি, 10টা থেকে। এখন অপেক্ষাটা, আমার অপেক্ষাটা শেষ হবে কখন ওইটা আমি জানি না, মানে শেষ সময়টা জানি না। যেই ক্ষেত্রগুলাতে আমরা শেষ সময়টা জানি না ওই ক্ষেত্রগুলাতে আমরা আব ইউজ করব। আর যেটাতে শেষ সময়টা বা লিমিটটা জানি আমি, ওইটাতে আমরা শুরুতে ফোন ইউজ করব, আর ওই শেষটার জন্য আমরা বিস ইউজ করব। ধরেন আমার পরীক্ষাটা চলবে হচ্ছে 10টা থেকে বিকেল ধরেন 2টা পর্যন্ত, তাহলে আমার 10টা থেকে শুরু হচ্ছে আর 2টায় শেষ হচ্ছে। এখন আমি বললাম পরীক্ষা কখন শুরু হবে, আমি বললাম যে পরীক্ষাটা ফোন সিন উয়া 10টা থেকে শুরু হবে। এই যে এই ফোনটা এখানে কিন্তু আমি বিস ইউজ করি না, আমার শেষ সময়টা সে জানতে চাই নাই, বাট আমি কিন্তু জানি যে এখানে শেষ সময়টা হচ্ছে 2টা, পরীক্ষাটা 2টায় শেষ হবে। তো এই শেষ সময়টা জানা থাকলে আপনি শুরুর সময়টার জন্য ফোন ইউজ করবেন, আর আপনি যদি শেষ সময়টা না জানেন তাহলে ইউজ করবেন এখানে আব। আমি বললাম যে কখন থেকে বৃষ্টি হচ্ছে, আমি বললাম যে সকাল 6টা থেকে বৃষ্টি হচ্ছে, আব জেক্সো। এখন বৃষ্টি শেষ হবে কখন আমি জানি না। আজকে আমাদের এখানেও বৃষ্টি হচ্ছে, আপনাদের এখানেও বাংলাদেশে তো বৃষ্টি হচ্ছে, তাই না? বৃষ্টি হয়েছে। তো এই আপ সময়টা হচ্ছে, আপ প্রিপোজিশনটা ইউজ করবো আমরা যদি তার এন্ডিং টাইমটা বা লিমিটটা না জানি। একটা রিয়েল লাইফ এক্সাম্পল হচ্ছে জার্মানিতে যখন সবগুলাতে কাপড় বা অন্য কোনো কিছু বিক্রি করে, যে সবগুলা আছে ওই শপে এক একটা সেলফে অনেক ধরনের ক্যাটাগরির কাপড় থাকে, ধরেন অনেক ধরনের প্রোডাক্ট থাকে, তো এক এক প্রোডাক্টের এক এক রকম দাম থাকে, কোনোটা হয় 30 ইউরো, কোনোটা 50 ইউরো, বা কোনোটা 60 ইউরো বা এরকম। তো ওইখানে সবচেয়ে লোয়েস্টটা হচ্ছে 30, তাহলে এখানে দামটা শুরু হয়েছে কত ইউরো থেকে? 30 ইউরো থেকে। তখন এখানে লেখা থাকে আব 30 ইউরো, মানে এখানে 30 ইউরো থেকে দামটা শুরু হয়েছে। তাহলে তারা লয়েস্টটা ফোকাস করে, এটা কাস্টমারকে অ্যাট্রাক্ট করার জন্য আর কি, যে এখানে 30 ইউরোর কাপড় আছে, কিন্তু যায়া দেখা যায় কিছু আছে 30, কিছু আছে 40, 50, 60 এরকমের। তো আপটা ইউজ হয় যখন আমরা লাস্ট লিমিটটা বা সময়টা না জানি। তো দেয়া কোর্স বেগিন্ট আব মর্গেন, কোর্সটা শুরু হবে আগামীকাল থেকে, তাহলে কবে শেষ হবে আমি জানি না এটা। আব নেক্সটেম ইয়া ভুনে ইস ইন বার্লিন, আমি নেক্সট ইয়ার থেকে বার্লিনে বাস করব বা থাকবো। তাহলে এই যে আপ নেক্সটেম ইয়া, এই যে আপটা দিয়ে শুরু বোঝাচ্ছে যে আমি নেক্সট বছর থেকে আমি থাকবো। কত দিন পর্যন্ত থাকবো আমি জানি না, হয়তো 5 বছর, 3 বছর বা আজীবন থাকবো, এটা জানি না, সেই জন্য আমরা আপটা ইউজ করব। আরেকটা হচ্ছে ফুয়া, ফুয়া মানে হচ্ছে আগে বা পূর্বে। এই ফুয়া দিয়ে দুইটা জিনিস ইউজ করে, এটা সময়ের ক্ষেত্রে বলা যায় অথবা লোকেশনের ক্ষেত্রে বলা যায়। আমি বললাম যে আমি সুপার মার্কেটের সামনে দাঁড়িয়ে আছি, সামনে মানে হচ্ছে ফুয়া। আবার এই ফুয়া দিয়ে আগেও বোঝানো যায় যে আমি ভাত খাওয়ার পূর্বে হাত ধুয়ে নিলাম,
তাহলে ভাত খাওয়ার পূর্বে আগে। তো যখন সেটা সময় নিয়ে কাজ করবে তখন ওইটাকে আমরা টেম্পোরালে প্রিপোজিশন বলবো। যখন সেটা লোকেশন নিয়ে কাজ করবে তখন ওইটাকে আমরা লোকালে প্রিপোজিশন বলবো বা অন্য প্রিপোজিশনের ক্যাটাগরিতে। ফুয়া বা ডাটিভ প্রিপোজিশন হতে পারে অন্য দিক দিয়ে। তো আমরা দেখবো একটা একটা করে। তো এখানে ফুয়াটা আসতেছে ফুয়া সোয়াই ইয়ারেন 2 বছর আগে বিন ইশ নাক বার্লিন গেফারেন আমি বার্লিনে গিয়েছিলাম। তাহলে 2 বছর আগে, ফুয়া মানে হচ্ছে পূর্বে বা আগে। আবার এগো যে ইংরেজিতে আমরা এগো বলি যে ফিউ ইয়ার্স এগো আই ওয়াজ ধরেন এ স্টুডেন্ট, এরকমটাও এগুর ক্ষেত্রে ইউজ হয়। ফুয়াদেম ফ্রুস্টুক মানে নাস্তার পূর্বে ট্রিঙ্কে ইস ভাষা আমি পানি পান করি বা পানি খাই। তাহলে নাস্তার পূর্বে, একটা কাজের পূর্বে, এটা তো একটা সময়। তাহলে ফুয়াটা ভাইয়া এখানে পূর্বে ইউজ হয়েছে। বলেন ভাই এটা কি ফোয়া হবে নাকি ফর হবে? এখানে আরটাকে অনেকে আপনি জার্মানিতে অনেক ধরনের অ্যাকসেন্ট আছে, আপনার জার্মানিরই অনেক ধরনের অ্যাকসেন্ট আছে, আবার সাথে পাশে আছে সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, ওরাও জার্মান ভাষায় কথা বলে, এক একজন এক এক অ্যাকসেন্ট থাকে। তো অনেকে একদম স্পষ্ট করে ইউজ করে, অনেকে আবার ঘর মতো উচ্চারণ করে, অনেকে আবার শেষে আর থাকলে বা এরটা থাকলে ওইটা হালকা হাফ প্রনাউন্সিয়েশন করে, পুরো স্পষ্ট প্রনাউন্সিয়েশন করে না। তো আপনি ফুয়া বলতে পারেন, ফোর বলতে পারেন, এটা ডিপেন্ড করে, ঠিক আছে। তো ম্যাক্সিমাম ফুয়া বলতেই আমি শুনছি। তো ফুয়া দেম ফ্রুস্টুক ট্রিঙ্কে ইস ভাষা আমি পানি পান করি, এটা। তো ফুয়ার বিপরীতটা কি? নাখ। ফুয়া মানে পূর্বে, নাখ মানে কি? পরে। আমি বললাম যে নাখ দেয়া শুলে, স্কুলের পরে, শুলে মানে স্কুল, মানে স্কুলের ক্লাসের পরে, ইস্পিলে ইস ফুসবাল আমি ফুটবল খেলি। অথবা নাক দেম এসেন খাবার পরে, খাওয়া দাওয়া শেষ করার পরে, গিয়ে ইস স্পাসিয়ারেন আমি হাঁটাহাঁটি করতে যাই, হাঁটতে যাই, এটা। তাহলে ফুয়া হচ্ছে পূর্বে, নাখ মানে হচ্ছে পরে। আর এই ফনটা আর এই আবের মধ্যে পার্থক্য হচ্ছে, ফন থাকলে একটা বিস মানে ইন্ডিং টাইম থাকবে, আবের কোনো ইন্ডিং টাইম বা লিমিট থাকবে না। এটা হচ্ছে চারটা। আমি জাস্ট পড়াই যাচ্ছি, কেউ না বুঝলে আমাকে জিজ্ঞেস করেন। তারপর লাস্ট যে চারটা টেম্পোরাল প্রিপোজিশন, একটা হচ্ছে জাইট। জাইট মানে হচ্ছে ধরে। ইস ভুনে জাইট আইনেম ইয়া ইন বার্লিন আমি বার্লিনে 1 বছর ধরে বাস করি। তাহলে এই জাইট মানে হচ্ছে ধরে। জাইট আইনেম ইয়া, জাইট আবার একটা ডাটিভ প্রিপোজিশন, এখানে আমি ডাটিভটা লিখে রাখছি, ডাটিভের টপিকটা আসলে আমি ডাটিভে ওইটা দেখাবো। জাইট এই জন্য আইন থেকে হয়ে গেছে কি আইনেম। এই যে আইনটা, এটা ডাটিভে কি হয়ে যায়? আইনেম হয়ে যায় না? যখন মাস্কিউলিন বা নয়ট্রুম থাকে, মাস্কিউলিন জেন্ডার অথবা নয়ট্রুম জেন্ডার, তখন এটা আইনেম হয়ে যায়, তাই না? তো ইসবুনে জাইট আইনেম ইয়া, এখানে ইয়া মানে কি? দাস ইয়া না? নয়ট্রুম জেন্ডার। তো এই দাসটা ডেফিনিট আর্টিকেল। এখন উমি বেস্টিমটা আর্টিকেল। এখন উন বেস্টিমটা আর্টিকেল, এটার কি? আইন। আইন ইয়া 1 বছর। এখন আইনটা ডাটিভে হয়ে যায় আইনেম, এর জন্য এখানে আইনেম হয়ে গেছে, ডাটিভ প্রিপোজিশনের কাজ করছে। তো ইস ভুনে জাইট আইনেম ইয়া ইন বার্লিন আমি 1 বছর ধরে বার্লিনে বাস করতেছি। অথবা জাইট মন্টাক সোমবার থেকে বিন ইস ক্রাঙ্ক আমি অসুস্থ। তাহলে এখানে ধরে বা থেকে ওইটা বোঝানোর জন্য আমাদের জাইটটা আসছে। ফুয়াটা আসছে জন্য, আমি কত দিনের জন্য, ধরেন কেউ বেড়াতে আসলো আমাদের বাসায়, আমি বললাম যে তুমি কতদিনের জন্য বেড়াতে আসছো? আমি বললাম যে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ। তাহলে ইস ব্লাইবে আমি অবস্থান করব বা থাকবো। ব্লাইবে কোন ভার্ব থেকে আসছে? ব্লাইবেন, তাই না? ব্লাইবেন হচ্ছে অবস্থান করা বা থাকা। তাহলে ইস ব্লাইবে ফর 2 Wochen হিয়া আমি 2 সপ্তাহ ধরে এখানে থাকবো। তাহলে এই যে ফুয়া ধরে বা থেকে, যতদিন, কতদিন থাকবেন, কতদিন ধরে প্রজেক্টটা চলবে, 3 বছর ধরে প্রজেক্টটা চলবে, এরকম। দাস বুক ইস্ট ফুয়া দ্রাইটাগে আউসলি বা আউসলিয়েন মানে হচ্ছে ধার করা, আউসলিয়েন মানে ধার করা, ওই আউসলি বা মানে হচ্ছে ধারযোগ্য, এটা। দাস বুক ইস্ট ফুয়া দ্রাইটাগে 3 দিনের জন্য এটা ধারযোগ্য। ধরুন লাইব্রেরি থেকে আপনি বই আনলেন, 2 সপ্তাহ, 3 সপ্তাহ বা 1 সপ্তাহ এরকম থাকে। তাহলে কত দিনের জন্য এটা ধার করার যোগ্য? 3 দিনের জন্য। তাহলে ফুয়া দ্রাই টাগেন 3 দিনের জন্য, এটা। সুইশন মানে মধ্যে, দুইটা সময়ের মাঝখানের সময়টাকে বোঝাবে। আমি বললাম দাস কোর্স ইস্ট সুইশন 9 und 11 কোর্সটা চলবে বা কোর্সটার সময়টা হচ্ছে 9টা থেকে 12টার ভিতরে। অথবা আমি বললাম যে সুইশন উনস আমাদের মাঝে গিফটেস ফ্যাট্রোয়ুম, এইটা সময় নিয়ে বোঝাচ্ছে না, এটা মাঝে, আমাদের মাঝে, এটা লোকালি প্রিপোজিশনে পড়ে গেছে। বাট এমন বলতে পারি আমি যে আমি ইস ইস এসে, ধরেন আমি মিটটাগ এসেন
সুইশন সুইশন এলফ উন্ড সুলফ ওয়া। জার্মানিতে আমরা যখন লাঞ্চে যাই অফিসে, তখন আমরা 11টা থেকে 12টার ভিতরে সময়টাই ম্যাক্সিমাম জার্মানরা বা সবাই আমরা লাঞ্চ করতে যাই। তখন আমরা এভাবে বলতে পারি যে 11টা থেকে 12টার মধ্যে আমরা নাস্তা করতে যাওয়া বা লাঞ্চ করতে যাই। তাহলে ইস এসে মিটটা গেছেন, আমি আমার দুপুরের খাবার খাই সুইশন এলফ উন্ড সুলফ উয়া। আমরা 11টা থেকে 12টার মাঝে, আমি 11টা থেকে 12টার মধ্যে আমার লাঞ্চ করি এটা। তো এই সময়ের সিচুয়েশনটা হচ্ছে দুইটা সময়ের মাঝখানে বোঝাবে। আবার দুইটা সময় নিয়ে কথা বলে আরেকটা প্রিপোজিশন আমরা দেখে আসছি না, ফন বিস। এইটা হচ্ছে এই সময়টা থেকে শুরু হয়ে এই সময়টা পর্যন্ত। আর সুইশন যখন ইউজ করবেন তার মানে এই দুইটা সময়ের মাঝামাঝি কোনো একটা সময়, তারা নিজেরা না, তাদের মাঝামাঝি কোনো একটা সময়। এটা হচ্ছে সুইশন আর ফন আর বিসের পার্থক্য। আর আরেকটা হচ্ছে উবা। উবা মানে হচ্ছে মোর বা মানে বেশি, এই সময়টা থেকেও বেশি কিছু একটা। যেমন ভিয়া ভাবেন উবা আইনে স্টুন্ডে গেভার্টেড, আমরা 1 ঘন্টার উপরে, এই যে উবা উপরে অপেক্ষা করেছি, গেভার্টেড। এখানে কোন ভার্ব থেকে আসছে বলেন তো? ভার্টেন না? জি ভাইয়া। ভার্টেন অর্থ কি? অপেক্ষা করে। এটার পার্টিসিপস হয় ফর্মটা কি? গেভার্টেড। যারা একটু A1 এর পারফেক্ট টেন্স পড়ছেন ওরা পারবেন। গেভার্টেড। তাহলে ভিয়া হাভেন উবা, আমি বললাম যে 2 Tagen গেভার্টেড, আমি 2 দিনের বেশি সময় অপেক্ষা করেছি তোমার রিপ্লাই পাওয়ার জন্য, এরকম। তাহলে কোন একটা সময় থেকে আরেকটু বেশি কিছু বোঝানোর জন্য আমরা এইখানে উবা এই প্রিপোজিশনটা ইউজ করতে পারি। তো এই কয়েকটা হচ্ছে আমাদের টেম্পোরালে প্রিপোজিশন। তাহলে আপনারা যদি বুঝে থাকেন, দেখি তো একটু উবুং করি, একটা অনুশীলনী করি। এখানে বলতেছে যে পুংটুক মানে গ্যাপ, এখানে বলতেছে মনটাক habe ich keine Zeit, সোমবার আমার সময় নাই, weil ich arbeiten muss, যেহেতু আমার কাজ করতে হবে। এখানে কি হবে? কোন প্রিপোজিশন? Montag আমনটা। habe ich keine am Zeit, weil Montag, ich arbeiten muss. muss, হ্যাঁ। Er wohnt 3 Jahre in Berlin, সে 3 বছর ধরে বার্লিনে বাস করে। কত ভাই কি হবে? যাই জাইট। জাইট মানে ধরে, তাই না? Er wohnt seit 3 Jahren, সে 3 বছর ধরে বার্লিনে বাস করছে। তারপর পুংট 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 মানে ডট ডট ডট, dem Essen Nach dem, gehen wir nach dem, spazieren। Essen gehen wir তাহলে পরে না, nach dem খাবারের পরে। Essen, নাক দেমটা হবে, আবার এখানে নাক দিল হবে। নাক দেম যদি দেন, এটা আমার নেভেনজার্সের রুলসে পড়ে যাবে, বেফুয়া নাক দেম, একটু নেভেনজার্সে পড়াইছিলাম। কিন্তু জাস্ট এখানে প্রিপোজিশন দেন নাক, নাক মানে পরে, নাক দেম। আচ্ছা, নাক দেম যারা বলছেন তারা একসাথে বলেন না, এই ডেমটা বলছেন, তাই না? তাহলে ঠিক আছে। নাক দেম এসেন গিহেন ভিয়া স্পাৎসেরেন, খাবারের পরে আমরা হাঁটাহাঁটি করতে যাই বা যাচ্ছি গেল। দাস কনসার্ট দাওয়ার্ট 19টা থেকে 19 bis অন বিস Von von bis. bis, Von 9 আর Uhr bis bis 22 bis 22 Uhr। Sehr gut. তারপর হচ্ছে পুংট 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 dem Urlaub plane ich, উর্লাউবের আমি পরিকল্পনা করি, উর্লাউবের আগে না পরে বা কিছু একটা হবে। ein neues Projekt zu starten, একটা নতুন প্রজেক্ট শুরু করতে। কি হবে? অর হবে Von নাকি ভাই? Von ফুয়া হবে না। দিতে পারেন আপনার ইচ্ছে, ফুয়া দিতে পারেন, নাকও দিতে পারেন। আপনি উল্লাউবের পরে যদি এসে নতুন প্রজেক্ট স্টার্ট করেন তাহলে এখানে নাক দিবেন। উল্লাউবের আগে যদি শুরু করতে চান, যে আগে আমি স্টার্ট করে কাজটা কিছু আগেই দিয়ে যায়, তাহলে ফুয়া দিবেন, যে কোনো একটা দিলে হবে। তাহলে তো আপনারা মাশাল্লাহ বুঝতে পারছেন সবগুলা, তাই না? ফুয়া হবে, এখানে নাক হবে। তাহলে টেম্পোরারি প্রিপোজিশন গুলো ইউজ করতে পারবেন না এখন? জি ভাই ইনশাআল্লাহ পারবো। তো গেল হচ্ছে টেম্পোরাল প্রিপোজিশন। এখন আরেকটা বড় টপিক আসবে, সেটা হচ্ছে লোকাল প্রিপোজিশন। এটা হচ্ছে স্থান নিয়ে কথা বলবে। লোকাল মানেই হচ্ছে স্থান। তো লোকাল প্রিপোজিশন ইউজ করার আগে আমরা এটা 3টা ক্যাটাগরি দেখে নেই। ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে কিছু লোকাল প্রিপোজিশন আছে আকুজাটিভের মতো কাজ করে, যেমন ডুইশ, গ্যাগেন, এই 3টা। কিছু আছে ডাটিভের কাজ করে, যেমন ফন, সু, নাখ, মিট, বাই, আউস, গেগেন, উবা, এইগুলা। আর কিছু আছে আপনার ভেক্সেল প্রিপোজিশন। ভেক্সেল প্রিপোজিশন মানে সে কখনো আকুজাটিভের কাজ করে, কখনো সে ডাটিভের কাজ করে। এখন কখন আকুজাটিভ কখন ডাটিভের কাজ করে, এটা আমরা এটার
স্লাইডটা আসলে দেখব। তো এইখানে দেখেন এই যে আকুজাটিভ প্রিপোজিশনের মধ্যে যে তিনটা আছে ওই তিনটা আবার লোকাল প্রিপোজিশনের মতো কাজ করে। তো সেই জন্য আমরা কি করব, আমরা সবগুলো আকুজাটিভ প্রিপোজিশন একসাথে শিখে ফেলবো। ওইটার মধ্যে এই যে তিনটা, ওই তিনটাকে আমি অ্যাডিশনালি বলে দিব যে তারা কিভাবে লোকালে প্রিপোজিশন হিসেবে কাজ করতেছে, মানে স্থান বোঝাচ্ছে। তো আমরা ডিরেক্ট লোকালে প্রিপোজিশনে সবগুলো একসাথে এক্সপ্লেন করব না, কি করব, সবগুলো আকুজাটিভ প্রিপোজিশন একসাথে এক্সপ্লেন করে দিব, এর মধ্যে যে তিনটা লোকাল ওইটা বলে দিব। সিমিলারলি ডাটিভ প্রিপোজিশন সবগুলো একসাথে এক্সপ্লেন করে দিব, এর মধ্যে যেগুলো লোকালে প্রিপোজিশন কাজ করতেছে এটা করে দিব, আবার ভেক্সেল প্রিপোজিশন গুলো বলে দিব। মানে হচ্ছে সব লোকালে প্রিপোজিশনই কিন্তু আকুজাটিভও না, ডাটিভও না বা ভেক্সেলও না। আবার সবগুলা আকুজাটিভ ডাটিভ প্রিপোজিশনও কিন্তু আবার লোকালে প্রিপোজিশন, মানে কিছু কমন আছে। এই জন্য আমি যেই ক্যাটাগরিটা বড়, যেগুলো একসাথে করলে আপনারা বুঝতে পারবেন ওইভাবে এক্সপ্লেন করব। তো ফার্স্টে আসি আকুজাটিভ প্রিপোজিশন। আকুজাটিভ প্রিপোজিশন মানে কি, যেই প্রিপোজিশনগুলো আকুজাটিভ কেসের মধ্যে কাজ করে, মানে তারপরে যখন আর্টিকেল আসে বা অ্যাডজেক্টিভ আসে তাদের ইন্ডংগুলা বা তাদের রূপগুলো আকুজাটিভের হয়। তো আকুজাটিভের হওয়ার আগে আমরা একটু দেখি তো আপনারা আর্টিকেল কি রকম পারেন। আমি যদি নমিনেটিভে বেস্টিমটার আর্টিকেল গুলার কথা বলি, ডিফিনিট আর্টিকেল যেগুলো নির্দিষ্ট করে বলা, তাহলে মাস্কুলিনের জন্য কোন আর্টিকেলটা হয় নমিনেটিভ কেসে? Der, দেয়ার, ইয়া। ফেমিনিনে? der Die. das, নৈট্রুমে দাস। দা আর প্লুরালে দি দি, দি। এখন সেমটাই আমি যদি আকুজাটিভে লিখতে চাই, দেয়াটা কি হয়, দেন, টেন দিটা কি হয়, বাকিগুলো সেম ভাই। বাকিগুলা বাকি সেম, যা আছে তাই দাস, আর এইটাও দি। দি। এখন এগুলা ছিল আকুজাটিভের জন্য। এখন একটু ডাটিভে যাই তো, ডাটিভে কি হয় দেয়াটা, সেম, der, দেন টেন ফেমিনিনে কোথায় যায়, দেয়া, দেয়া এটা হচ্ছে আবার দেন, আর den, প্লুরালটা, den, আর যে এগুলা নাউনটা নাম আছে বলে দেয়। ওই নাউনটার পরে একটা এন, নাউনের পরে একটা এন, এইটা গেল হচ্ছে বেস্টিমটা আর্টিকেল। বেস্টিমটা আর্টিকেল গুলো সেম। এখানে যদি আইন থাকতো এখানে হয়ে যাইতো কি আইনেন, এখানে হয়ে আইনে। যাইতো কি আইনেম, তাই না? এরকম সেম ভাবেই চেঞ্জ হয়। তো এগুলার আবার গেনেটিভ কেস আছে না, বলেন তো গেনেটিভ কেস গুলা কি হয় যারা পারেন? ভাই দেয়ার আমরা জন্য পারি না। গেনেটিভ কেস হয়, যারা একটু শেষ করে ফেলছেন তারা পারবেন। ডেস দেশ, দেশ প্লাস এস বা ইএস, তাই না, নাউনটার আগে, নাউনটার সাথে। আর দিটার জন্য হয় কি দেয়া। আবার নয়ট্রুমের জন্য হয় দেশ প্লাস যে নাউনটার আগে বসবে সাথে এস অথবা ইএস অ্যাড হবে, আর ওইটার জন্য আবার হবে দেয়া। এটা তাহলে যেই প্রিপোজিশন গুলো আকুজাটিভ সে কি করবে, আকুজাটিভ ইন্ডিং আর্টিকেল নিবে, আকুজাটিভ ইন্ডিং নিবে, সবকিছু নিবে। এখানে আর্টিকেল আমরা শুধু বেস্টিমটা আর্টিকেল দেখেছি, এখানে আবার বেস্টিমটা আর্টিকেল আছে, নেগেশন আর্টিকেল আছে, তাই না? আবার প্রোনোমেন আছে, নমিনেটিভ আকুজাটিভ ডাটিভ প্রোনোমেন আছে, আবার পসেসিভ প্রোনোমেন গুলাও আছে, এডজেক্টিভ ইন্ডিং গুলো আছে, সবগুলাই কেজে চেঞ্জ হয়ে যাবে। এরকম ডাটিভ যে প্রিপোজিশন গুলা ডাটিভ গুলা নিবে, আর গেনেটিভ প্রিপোজিশন আছে দুইটা, তারাও গেনেটিভ প্রিপোজিশন নেবে। ঠিক আছে, তো এখানে আকুজাটিভ প্রিপোজিশন গুলো অর্থ এবং এক্সাম্পল বলে নেই, আপনারা বাসায় আরো স্টাডি করলে অটোমেটিক এগুলো বুঝতে পারবেন। এখানে আকুজাটিভ প্রিপোজিশন হচ্ছে বিস, উনে, ফুয়া, ডুইস, গ্যাগেন, এন্টলাং। এগুলো হচ্ছে আমার আকুজাটিভ প্রিপোজিশন। এগুলা কখন বসাবো, আমার একটা কথা বলার জন্য যেই শব্দগুলা লাগবে ওই শব্দগুলো আমি আনবো, আনার সময় দেখবো যে তার জন্য কোন কেস হয়। এটা আমি যখন বলি যে আমি ভাত খাই, এখানে আমি ভাত আছে বলে আমি ডয়েচে রাইস শব্দটা আনছি। এখন আমি কেন রাইস আনছি, এটার কারণ কি বা এটার রিজন কি বা আনসার তো আমার নিজের কাছে, আমি এই কথাটা বলতে চাচ্ছি। সো কখন আনবো এটা প্রশ্ন না, আমার যখন প্রয়োজন হবে আমি তখন আনবো। এখন আনার পরে গ্রামারটা কি হবে ওইটা হচ্ছে আমাদের প্রশ্ন, বা আমরা যে রুলস গুলা শিখতেছি সেটা। তো আমি বললাম যে 20 মানে হচ্ছে পর্যন্ত, আনটিল পর্যন্ত, তাহলে আমি 10টা পর্যন্ত সজাগ থাকবো বা 10টা পর্যন্ত তোমার জন্য ওয়েট করব, অথবা ইস ব্লাইবে বিস নেক্সটেন মনটাগ, আমি নেক্সট মানডে পর্যন্ত থাকবো এইখানে। তাহলে এখানে 20টা আসতেছে আকুজাটিভ প্রিপোজিশন। 20টা আবার আমরা একটু আগে পরে আসছি না, টেম্পোরালে প্রিপোজিশন, সময় নিয়ে কথা বলে ওইটা। তাহলে 20 নেক্সটেন মনটাগ, টাক দিন, এইটা কিন্তু একটা মাস্কুলিন জেন্ডার, দেয়া টাক। তাহলে নেক্সট এটা হয়ে গেছে কি নেক্সটেন আকুজাটিভ
ইন্ডুম নিয়ে নিছে এখানে। নেক্সট মন্টাক। উনে মানে উইদাউট ছাড়া। ইস গিহে উনে ইয়েকে রাউস, আমি জ্যাকেট ছাড়া বাহিরে যাচ্ছি। জার্মানিতে শীত চলে আসতেছে, আজকে 10 ডিগ্রি, বাইরে গেছিলাম একটু আগে, 10 ডিগ্রি চলে, সো এখন জ্যাকেট পরে যেতে হয়। তাহলে ছাড়া শব্দটার জন্য আমরা উনে আনতে পারি। এগুলা জাস্ট অর্থগুলা শিখবেন, অর্থগুলা শিখলেই যখন ইউজ হবে, যে জায়গায় ইউজ হবে আমরা ওইখানে বসাই দিব। এখন বসানোর পরে তার কেসটা আকুজাটিভ যেহেতু আমরা বলতেছি, তারপরে যদি আর্টিকেল থাকে বা অ্যাডজেক্টিভ থাকে বা প্রোনোমেন থাকে বা পসেসিভ প্রোনোমেন গুলা থাকে, ওইগুলা আকুজাটিভ কেসে বসাই দিবেন। এটা তাহলে উনে ইয়েকে রাউস, আমি জ্যাকেট ছাড়া বাইরে যাচ্ছি। ফুয়া মানে হচ্ছে জন্য, তাহলে দাস গেশেঙ্ক ইস্ট ফুয়া ডিশ, উপহারটা তোমার জন্য। তাহলে এই যে ফুয়া মানে হচ্ছে জন্য, জন্যর জন্য আমরা বসাইলাম। এখন ফুয়া যেহেতু আকুজাটিভ, তাহলে ডু থেকে তার আকুজাটিভ কেস ডিশ চলে আসছে। এই যে দেখেন এখানে ডিশ আছে, তাহলে এখানে আমি ডু দিতে পারবো না, ডাটিভ দিয়া দিতে পারবো না, দিতে হবে আমার ডিশ। কারণ হচ্ছে কি এটা আকুজাটিভ প্রিপোজিশন এটা। তাহলে ফুয়া ডিশ। যদি ইস থাকতো, ইসের আকুজাটিভ ফর্ম কি হইতো? এটা মিশ ভাইয়া। মিশ হইতো। মিশ। তাহলে das Geschenk ist für mich, উপহারটা আমার জন্য। ধরেন আমি নিজেকে নিজে উপহার দিলাম, উপহারটা আমার জন্য। তারপর হচ্ছে হচ্ছে আমরা একটা নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে বলে আসছি। যদি আমি নির্দিষ্ট সময় বলতে চাই তখন এটা টেম্পোরালি প্রিপোজিশনের মতো কাজ করতেছে, আবার এটা এখানে আকুজাটিভ প্রিপোজিশনের মতো কাজ করতেছে। আমি বললাম যে মানে অ্যারাউন্ড, মানে এই সময়ের আশেপাশে। আমরা যদিও নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে বলি যে আমি 10টার সময় তোমার কাছে আসব, বা 10টার দিকে, ওই যে দিকে বা অ্যারাউন্ড, এই সময়টার আশেপাশে, ওইটাই আমার এখানে উমটা। অ্যারাউন্ড মানে হচ্ছে আমি ধরেন বললাম যে এই টেবলটার চারপাশে সবাই বসি আমরা, তাহলে অ্যারাউন্ড দ্য টেবল, এইটাই হচ্ছে দেন টিশ, মানে টেবলটার চারপাশে। ভিয়া জিটসেন আমরা বসি বা বসতেছি, দেন টিশ টেবলটার চার পাশে। তাহলে এইখানে টিশ এটা কোন জেন্ডারে ছিল? দেয়ার ছিল। ডিয়ানা ইয়ানা মাস্কুলিন না এটা? দিশ দেয়ার ছিল, টিশ। দেয়ার তাহলে এই দেয়াটা এখন যেহেতু আকুজাটিভ প্রিপোজিশন, এখন দেয়াটা কি হয়ে গেছে? ডেন হয়ে গেছে। এই যে এখানে ডেন আসছে, তাই না? তাহলে এটা আকুজাটিভ হওয়ার কারণে আমার আর্টিকেলটা আকুজাটিভ আর্টিকেল নিয়ে নিছে। এটা ডুইশ মানে থ্রু, দিয়ে। আমি বললাম যে আমি পার্কের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছি, তাহলে দিয়ে মানে হচ্ছে এই যে ডুইশ, এইটাও একটা আকুজাটিভ প্রিপোজিশন। ইস গিয়ে ডুইশ দেন পার্ক, আমি পার্কের মধ্য দিয়ে যাচ্ছি। তাহলে পার্ক, এইটাও তো দেয়া পার্ক, দেয়ার ছিল। দেয়া পার্ক, এটা হয়ে গেছে এখন ডুইশ দেন পার্ক, পার্কের মধ্য দিয়ে। তাহলে ডুইশটা এটা আকুজাটিভ হওয়ার কারণে এটা এখানে আকুজাটিভ আর্টিকেলটা নিয়ে নিছে। গেগেন মানে এগেইনস্ট বা বিপরীতে। ইস পিলে গেগেন ডিশ, আমি তোমার বিপরীতে খেলছি। আর্জেন্টিনা ব্রাজিলের বিপরীতে খেলছে, পাকিস্তান ইন্ডিয়ার বিপরীতে খেলছে, তো এখানে এই গেগেনটা দিয়ে বলতে পারেন। তাহলে গেগেন ডু থেকে হয়ে গেছে কি ডিশ। এন্টলাং মানে ধার দিয়ে। আমি বললাম যে আমি নদীর তীর দিয়ে বা ধার দিয়ে বা সমুদ্রের পাড় দিয়ে হেঁটে যাচ্ছি, তাহলে ওই যে কোনো একটা কিছু কাছাকাছি পাশ দিয়ে চলে যাওয়া, এটা হচ্ছে এন্টলাং। তাহলে ইস লাউফে আমি হাঁটছি বা দৌড়াচ্ছি, দেন ফ্লুস এন্টলাং নদীর ধার দিয়ে। তাহলে এই যে দেন ফ্লুস এন্টলাং, শুধু এন্টলাংই একটা প্রিপোজিশন যেটা নাউন প্রনাউনে আগে না বসে, পরে বসে। তাহলে এই এন্টলাংটা দেখেন পরে গেছে, কিন্তু এইটার জন্য আমার এখানে ডেন আসছে কেন? ফ্লুস, এটা দেয়া ফ্লুস, এখানে আকুজাটিভ হবে, এজন্য হয়েছে ডেন। তাহলে এন্টলাং এর এক্সেপশনটা হচ্ছে এই প্রিপোজিশনটা নাউনের আগে না বসে, পরে বসে, এজন্য এন্টলাংটা চলে গেছে পিছনে। বাট সে যেহেতু আকুজাটিভ, সে এখানে আকুজাটিভ আর্টিকেল বসাই দিছে। তাহলে ইস লাউফে দেন ফ্লুস এন্টলাং, নদীর পার দিয়ে হাঁটছি আমি। এটা তো এই সবগুলো হচ্ছে আকুজাটিভ প্রিপোজিশন। এখন বলছিলাম যে এইখানের মধ্যে তিনটা আছে আমার লোকালে প্রিপোজিশন, মানে জায়গা বুঝায়। যেমন তো আমরা কোথায় বসতেছি? টেবলটার চারপাশে, তাহলে একটা জায়গা বুঝাইছে। আমি কই দিয়ে হেঁটে যাচ্ছি? আমি পার্কের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছি, পার্কটা জায়গা বুঝাইছে। আর গেগেনটা এখানে ডিরেক্ট জায়গা বুঝাইছে না, বাট এটা যখন জায়গা বুঝাবে তখন লোকালে প্রিপোজিশনের মতো কাজ করবে। তো এর জন্য আমি আলাদা আরেকটা এক্সাম্পল রাখছি নিচে, যেন এটা একসাথে যে লোকালে প্রিপোজিশনে কাজ করে ওইটাও বলে দিতে পারি। তো এইখানে বলতেছে জি ড্রুকটে দাস বিল্ড, সে চেপে ধরে রেখেছিল। এটা পাস্ট টেন্স প্রেটেরিটুম। ড্রুকেন শব্দের অর্থ কি? ড্রুকেন
Drucken. প্রিন্ট করা ড্রুকেন মানে আউস ড্রুকেন প্রিন্ট করা, আর শুধু ড্রুকেন মানে চাপ দেওয়া বা টু প্রেস পুশ, করা, প্রেস করা, হ্যাঁ। প্রেস করা, চাপ দেওয়া। তাহলে আমি বললাম যে ড্রুকেনের এটা প্রেটারিটুম ফর্মটা যারা এটুতে আছেন পারবেন, ড্রুকেনের পরে এইখানে একটা টি অ্যাড করতে হয়, ড্রুকটেন হয়ে যায়, ড্রুকটেন। তো ওই ড্রুকটেনটার মধ্যে জির সাথে থার্ড পারসন সিঙ্গুলার সাথে ড্রুকটে হয়। তাহলে জি ড্রুকটে সে চেপে ধরেছিল দাস বিল্ড ছবিটা, গেগেন মানে বিপরীতে, দি ওয়ান্ড মানে ওয়াল, তাহলে ওয়ালের বিপরীতে সে ছবিটাকে চেপে ধরেছিল। মানে ধরে করেন ছবিটা ঝুলাবো, এখন আমি চেপে ধরতে হবে না, এই জন্য এখানে গেগেনটা আসছে। এখন গেগেন যেহেতু আকুজাটিভ, তাহলে দি ওয়ানটা দি হয়েছে, আকুজাটিভে দি চেঞ্জ হয় না। তো এখানেও একটা লোকেশন বা জায়গা বুঝাইছে না, যে ছবিটা আমি কোথায় চেপে ধরছি, ওয়ালের বিপরীতে একটা জায়গা। তাহলে এখানে গেগেনটা আমার লোকালে প্রিপোজিশনের মতো কাজ করলো, মানে স্থান বোঝাইলো। সে নিজে আকুজাটিভ ঠিক আছে, আবার সে লোকালে প্রিপোজিশনেরও কাম করলো এগুলা। তো এই কয়েকটা হচ্ছে আমাদের আকুজাটিভ প্রিপোজিশন। সবাই কি বুঝতে পারছেন? ভাইয়া গেগেনটা আর একটু বুঝাই দিবেন? গেগেন মানে বিপরীতে। আমি বললাম যে বাংলাদেশ আজকে শ্রীলঙ্কার বিপরীতে ক্রিকেট খেলবে, তাহলে বিপরীতে জাস্ট গেগেন বসাই দিবেন। এই যে ইস স্পিলে গেগেন ডিশ, আমি তোমার বিপরীতে খেলছি, তাহলে ইস স্পিলে আমি খেলছি, গেগেন মানে বিপরীতে, ডিশ মানে তুমি বা তোমার, তাহলে তোমার বিপরীতে খেলছি। তো বিপরীতে বোঝানোর জন্য আমি গেগেন শব্দটা আনলাম। এখন আনার পর যেহেতু দেখছি এটা আমার আকুজাটিভ প্রিপোজিশন, এখানে ডু না হয়ে ডু এর আকুজাটিভ ফর্মটা ডিশ হয়ে যাবে, তোমার বিপরীতে। অথবা আমি যদি বলি সে আমার বিপরীতে খেলছে, তাহলে কি হবে বলেন তো? সে আমার বিপরীতে খেলছে, এর স্পিলে গেহেন Er, মিশ, Gegen, এর স্পিল্ট গেহেন মিশ। এর গেগেন স্পিল Spiel গেগেন গেগেন গেহেন Gegen, মিশ। মিশ হবে, তাই না? মিশ, Spiele. জি কারণ ভাই। গেগেনটা হচ্ছে আমার আকুজাটিভ, তাহলে ইসের আকুজাটিভ ফর্ম কি? মিশ। তাহলে সে আমার বিপরীতে খেলছে, এখানে স্পিল্ট হয়েছে, এটা থার্ড পারসন সিঙ্গুলার, এজন্য ভার্ব কনজুগেশনে সে টি নিয়ে নিছে, স্পিল্ট। এইটা গেল এটা। তার সেম আমাদের কিছু ডাটিভ প্রিপোজিশন আছে। ডাটিভ প্রিপোজিশন গুলা হচ্ছে একই কাজ করে, মানে অর্থ আমি যেটার জন্য যেই শব্দটা আনতে হবে বা যে প্রিপোজিশনটা আনতে হবে অর্থ বুঝে আমি আনলাম। আনার পরে যখন দেখবো যে সে ডাটিভ, তাহলে তারপরে যখন আর্টিকেল আসবে বা প্রোনোমেন আসবে বা পসেসিভ প্রোনোমেন গুলো আসবে বা অ্যাডজেক্টিভ আসবে, ওইগুলা আমরা ডাটিভের মতো করে চেঞ্জ করে দিব। যেমন ফোন মানে থেকে, আমি বললাম যে এইটা আমার, এই বইটা আমার শিক্ষকের, আমরা ফোন দিয়ে গেনিটিভও করে আসছি। দাস বুক ইজ ফন মাই নেম লেয়ারা, এই বইটা হচ্ছে আমার শিক্ষকের থেকে আনা বা আমার শিক্ষকের, তাহলে ফন ইউজ করলাম। তাহলে লেয়ারা মানে হচ্ছে শিক্ষক, দেয়া লেয়ারা, এর এ এর দেয়া লেয়ারা, এটা হচ্ছে শিক্ষকটা। আমি যদি বলি আমার শিক্ষক, নমিনেটিভে এটা হয় মাইন লেয়ারা, আর এইটা এখন ডাটিভ হয়ে গেলে কি হয়ে যাবে? মাই নেম হয়ে যাবে না? মাই নেম। Yeah, yeah. তাহলে এখানে এই জন্য হয়ে গেল মাই নেম। দাস বুক ইজ ফন মাই নেম লেরাস, এই বইটা হচ্ছে আমার শিক্ষকের। সু মানে হচ্ছে টু, দিকে, তাহলে ইস গিয়ে সুম আর্টস, ইস গিয়ে সুম আর্টস অর্থ কি? আমি যাচ্ছি আমি ডাক্তারের কাছে যাই। আমি ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে যাচ্ছি। তাহলে এখানে সুমটা দুইটা শব্দর, একটা হচ্ছে সু আর একটা হচ্ছে প্লাস দেয়ার। ড্যাম। এন্ড ড্যাম কেন হয়েছে? আর্টস তো মাস্কুলিন জেন্ডার, দে আর্টস, ডে আর্টসটা ডাটিভে ডেয়াটা হয়ে যাবে ড্যাম। তাহলে এই ড্যামটা, আর ড্যাম যখন সুর সাথে হয় তখন আমরা আলাদাভাবে না লিখে ওই লাস্টের ইন্ডিং এমটা আর সুটা একসাথে লিখে দিতে পারি, সুম। তাহলে ইস গিয়ে সুম আর্টস, আমি ডাক্তারের কাছে যাচ্ছি। তাহলে এটা দেখে বুঝতেছি যে সুটা এখানে ডাটিভ প্রিপোজিশন, এই জন্য ডেয়া আর্টসটা হয়ে গেছে ড্যাম আর্টস। তাহলে ইস গিয়ে সুম আর্টস, এখানে সুটা ডাটিভ প্রিপোজিশন হওয়ার কারণে সে ডাটিভ আর্টিকেলটা নিয়ে নিছে। এইটা একইভাবে জাইট মানে ধরে বা থেকে, জাইট ফুনফ ইয়ারেন। তারপর এই যে ফুনফ ইয়ারের পর একটা ইন্ডুং এন চলে আসে না? আমরা ডাটিভে যখন প্লুরাল ইউজ করি তখন আমরা কি বলছিলাম? ডেন প্লাস যে নাউনটা, ওই নাউনের পর একটা এন আসে না? তাহলে এই যে ইয়ারে, এটা হয়ে গেছে ইয়ারেন, জাইট ফুনফ ইয়ারেন। নাখ মানে দিকে, ওইটা ইশফারে নাখ বা লিন আব, এই সবগুলো হচ্ছে আমার ডাটিভ প্রিপোজিশন। এগুলার অর্থ দেখবেন, এক্সাম্পল পড়লে অটোমেটিক বুঝতে পারবেন। আমাদের স্টুডেন্টদেরকে আমরা শিট দিয়ে দেই, ওই শিটের মধ্যে প্রচুর এক্সারসাইজ থাকে, ওইগুলা দেখলেই বোঝা যায়। অর্থ জানলে অর্থ ভাইয়া শিখে একটা কোশ্চেন ছিল। আর ইউজ কেসটা বলেন।
ভাইয়া ওই যে ওখানে মাই নেম লেয়ারা ওইটা কি ফনের জন্য হয়েছে? অধিকার হ্যাঁ, বোঝানোর ক্ষেত্রে তো গেনিটিভ হয় গেনিটিভ হয় ম্যাক্সিমাম। এখানে। যখন গেনিটিভ হয়, গেনিটিভের ক্লাসে আমি ডিসকাস করছি, আমাদের গেনিটিভ ক্লাসটা কিন্তু ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। গেনিটিভের জন্য দেখা জোড়ায় আমি জোড়ায় করছি। দুইটা নাউন বসে। আমি যদি বলি দাস ও, বুখ, দাস বুখ মাইনেস ব্রুদার্স, অর্থ কি? বইটি আমার ভাইয়ার। ওইটা আমার ভাই। দাস ভাই ইস্ট দাস বুখ মাইনেস ব্রুদার, এই বইটা আমার ভাইয়ের বইটা, এটা হচ্ছে আমার ভাইয়ের বই। যখন গেনিটিভ আসবে তখন এখানে ফনও দিতে পারি আমি, যে দাস বুখ ফন আন্দ্রেয়াস, দাস ইজ দাস বুক ফ্রম আন্দ্রেয়াস, এটা হচ্ছে আন্দ্রেয়াসের বইটা। যখন গেনিটিভ কেজের জন্য ফন্টটা ইউজ হবে তখন দেখবেন আরেকটা নাউন আছে। আমরা বলছিলাম যে গেনিটিভ কেজে জোড়ায় জোড়ায় নাউন আসে, দুইটা নাউন আসে, এক জোড়া নাউন আসে। তাহলে একটা, এটা হচ্ছে একটা যে, আর এটা হচ্ছে সে মালিকটা, তাহলে সে হচ্ছে বইটার মালিক বা বইটার সাথে তার সম্পর্ক, তাহলে সে হচ্ছে গেনিটিভ। আর এটা হচ্ছে এখানে আকুজাটিভের কাজ করছে সে দাস বুক। তো এই ফন্টটা যখন গেনিটিভে আসবে তখন দেখবেন যে দুইটা নাউন আছে, আর এখানে দেখেন দুইটা নাউন আছে, এখানে ভার্বের পরে দেখেন শুধু একটাই নাউন আছে লেয়ারা। তাহলে এটা বোঝাচ্ছে যে এই তার থেকে বইটা, মানে তার বইটা আর কি, এই বইটা হচ্ছে তার, ওইটা বোঝানোর জন্য। আর এটা ফোন যেহেতু ডাটিভ, এই জন্য মাইনটা হয়ে গেছে মাই নেম, যেহেতু লেয়ারা হচ্ছে মাস্কুলিন জেন্ডার। সিমিলারলি মিট মানে সাথে, আমি কিসের সাথে বা কি দিয়ে বা ঢাকা যাচ্ছি, আমি বাস দিয়ে যাচ্ছি, মিট ডেম বোস, এই যে ডাটিভ চলে আসছে। বাই বাই মানে হচ্ছে এট বা নিয়ার বা উইথ, সাথে কারোর কাছে। আমি বললাম যে আমি ইসবিন বাই মাইনেম ফ্রেন্ড, আমি আমার বন্ধুর এখানে আছি, বা আমি আমার দাদার সাথে উপা উমা ফাটা, আমি আমার বাবার এখানে আছি। তাহলে কারোর সাথে থাকলে আমরা বাই প্রিপোজিশনটা ইউজ করি। আর এটাও যেহেতু ডাটিভ, তাহলে এখানে পরে ডাটিভ কেস ইউজ হবে। আউস মানে থেকে, এটা আমরা জানি ইসকমে হাউস বাংলাদেশ। গেগেন উবা মানে বিপরীতে, তাহলে দাস কাফে ইস্ট গেগেন উবা দেয়া বাঙ্ক, কফিটা ক্যাফেটা, ক্যাফেটা হচ্ছে আপনার যেখানে আমরা কাফে ড্রিঙ্কস খাইতে পারি, ওইটা হচ্ছে ব্যাংকের অপোজিটে, মানে একটা আরে রাস্তার এক পাশ আর এক পাশ। তাহলে গেগেন উবা এটা, এটা যেহেতু ডাটিভ, তাহলে দি বাঙ্কটা হয়ে গেছে দেয়া বাঙ্ক। ব্যাংক ছিল হচ্ছে ফেমিনিন জেন্ডারে, দি বাঙ্ক, এটা হয়ে যায় কি ডাটিভে, দেয়া বাঙ্ক। তো এখানে দেয়াটা চলে আসছে আমার ডাটিভ প্রিপোজিশনের জন্য এটা। তো এই প্রিপোজিশন গুলা দেখবেন, ওইটার অর্থগুলা জানবেন এবং এক্সাম্পল গুলা পড়বেন। এক্সাম্পলের ভিতরে দেখবেন যে কিভাবে আর্টিকেল গুলা বা ইয়েগুলা কেস গুলা চেঞ্জ হয়ে যাচ্ছে স্যার এটা। ভাইয়া গেগেন ওভারটা আবার একটু বুঝাই দিন। গেগেনুবা মানে বিপরীতে, এটা অপোজিট, গেগেন মানে বিপরীত, গেগেনুবা বিপরীত। তবে গেগেন হচ্ছে এখানে আমার কি আকুজাটিভ প্রিপোজিশন, তাই না? গেগেন হচ্ছে আকুজাটিভ, আর গেগেন উবাটা হচ্ছে ডাটিভ। জাতি। ঠিক আছে? তো গেগেন উবা ডাটিভ হওয়ার কারণে এই যে দি ব্যাংক হয়ে গেছে দেয়া ব্যাংক, দি ব্যাংক দেয়া ব্যাংক হয়ে গেছে ডাটিভের জন্য এটা।